বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত আছেন ফয়সাল করিম আর সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত আছেন গুলজার আহমেদ। শুরুতে চলে যাব চট্টগ্রামের ফয়সালের কাছে। ফয়সাল, কেন বাড়ছে পণ্যের দাম আর সরবরাহ সংকট না অন্য কিছু, বিস্তারিত জানাবেন। রমজানের আগের দিন আমরা দেখছি চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজারে এখানে যারা আসছেন ক্রেতারা, তারা আসলে যে সকল পণ্য তারা ইফতারি কিংবা সালাদের জন্য কিনতে আসছেন, তারা কিন্তু কিছুটা হতাশ হচ্ছেন। কারণ রমজানের আগে আমরা দেখি যে আসলে দাম বাড়ার যেই প্রবণতা বা যেই অভ্যাস আছে, সেই অভ্যাসটা কিন্তু আসলে বদলায়নি। তারা সেই বিষয়টি এখানে দেখছেন এবং আমরা যেটি মূলত দেখতে পাচ্ছি যে আসলে এখানে ইফতারি আইটেমের ক্ষেত্রে যেগুলো সালাদ বা কিছু ইফতারি পণ্য বানানোর জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে বেগুন কিংবা লেবু, এই সব পণ্যের দাম কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। শসার দাম বেড়েছে। আমরা যেটি এখানে দেখেছি, যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এক একটি লেবুর দাম পড়ছে কিন্তু 30 টাকা এবং এক জোড়া লেবু কিনতে 60 টাকা গুনতে হচ্ছে। ক্রেতারা এসে অনেকে অবাক হচ্ছেন যে একটি লেবুর দাম এত টাকা কেন হয়। এবং আমরা আবারও চলে যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে। তদারকির অভাবের কথা বলছেন, এটা কি সরবরাহ সংকট নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? না, দেখুন, আসলে রমজান মাসে সরবরাহ সংকট অন্যান্য সময় হলে এই সিজনটা যেহেতু বিভিন্ন ধরনের সবজির বা কাঁচা বাজারের সিজন, সুতরাং সংকট হওয়াটা স্বাভাবিক নয়। আমরা দেখতে পাচ্ছি যে বাজারে যথেষ্ট পরিমাণ সবজি বা কাঁচা পণ্য যেগুলো আছে সেগুলো বাজারে উপস্থিতি রয়েছে বা সরবরাহ রয়েছে। তবে যেটি হচ্ছে যে চাহিদা বেশি থাকায় দামটা স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যদি 2 দিনের বাজার তুলনামূলকভাবে বিশ্লেষণ করি, দেখা যাচ্ছে যে প্রতিটি সবজিতেই প্রায় 5 থেকে 10 টাকা দরে বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য সময়ের তুলনায় এটি কিছুটা স্বাভাবিক নয় এমনটা কিন্তু বলা যাবে। যে আমরা কিছুক্ষণ আগেও এখানে ক্রেতা যারা আছেন, বিশেষ করে বিক্রেতারা, তাদেরকে বলছিলাম যে এখানে ফুলকপি বিক্রি হচ্ছে এতদিন 20 থেকে 25 টাকা কেজিতে, আজকে কিন্তু সেই ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা। পাতাকপি একই দর এবং সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচ এবং টমেটো এবং শসা সহ অন্যান্য যে সকল প্রয়োজন রয়েছে। অর্থাৎ মানুষ ইফতারে যে সবজি বা যে সালাদের প্রয়োজন হয়, সবুজ সালাদ, সেটার জন্য এই আগ্রহগুলো মানুষের বেশি এবং চাহিদা বেশি থাকা দামটা প্রায় কেজিতে 20 থেকে 25 টাকা, আবার কাঁচামরিচ যদি বলি প্রায় 50 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা বলছেন যে বিশেষ করে গত সপ্তাহে যদি ছুটির দিনের বাজার তারা যেটা করেছেন, এই বাজারের সাথে আজকের যে বাজারের তফাৎ, সেটি প্রতিটা কেজিতেই 10 থেকে 20 টাকা দরে। ব্যবসায়ীদের সাথে বা বিক্রেতা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে সরবরাহ ঠিক কমেনি কিন্তু চাহিদা বেশি, সুতরাং এই চাহিদা অনুসারে আসলে পণ্য দিতে তারা হিমশিম খাচ্ছেন। স্বাভাবিকভাবেই কাঁচা বাজার উঠানামা করে, সুতরাং প্রতিদিন যে নির্দিষ্ট দামে বিক্রি হবে এমনটা কিন্তু নয়। কিন্তু যে বিষয়টি উল্লেখ্য আছে সেটি হচ্ছে, আমরা দেখি যে অন্যান্য সময় বিশেষ করে রমজানের 2 থেকে 3 দিন আগে বা সপ্তাহখানেক আগে প্রশাসনিক একটা কঠোর নজরদারি থাকে, যেটি এবার আসলে অনুপস্থিত ছিল বা সেটি স্বাভাবিকভাবে হয়নি। কিছুক্ষণ আগে আমরা জেলা মনিটরিং কর্মকর্তা যিনি আছেন, বাজার মনিটরিং কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেটি বলছেন যে তারা ইতিমধ্যে আসলে নানান আনুষ্ঠানিকতা বা ব্যস্ততা তারা সময় দিতে পারেনি। কালকে থেকে বাজার মনিটরিং কিংবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ অন্যান্য যে সকল মনিটরিং টিম আছে তারা বাজারে আসলে মন দেবেন এবং ক্রেতাদের নাগালে যাতে এই দাম দর আসে সেটাই তারা ব্যবস্থা করবেন। তো এই ছিল আমার কাছ থেকে সিলেট থেকে বাজার নিয়ে সর্বশেষ তথ্য। সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।